কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আমি সিদ্ধার্থ, তোমরা হচ্ছে যে ক্রিস্টান ইউটিউব চ্যানেল। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে আজকে যাবো যে ধুবুলিয়াতে, আর ধুবুলিয়া হচ্ছে দুর্গা আশ্রমে যাবো। তো চলে এসেছি হচ্ছে ধুবুলিয়া স্টেশনে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো, ঠিক আছে? তো টোটো তো ছিল, টোটো করে আমরা যাবো না, কিন্তু এখন ধুবুলিয়া স্টেশন থেকে নামলাম, নেমে এখন ধুবুলিয়ার ওই হাই রোডের ওইদিকে যেতে হবে। আর ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কী কী দেখাতে পারি সব কিছু তোমাদের দেখাবো। আর আমার সাথে রয়েছে হচ্ছে বাবাই, হাই করে ভাই। তো ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমার ভালো লাগবে। আর আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে গাই, সেই জন্য ঘুরতে আসলাম, ঠিক আছে? আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর পরীক্ষা শেষ হয়ে গেছে, কেমন লাগছে বল, তুই বল। বাবাই, হাই বন্ধুরা, পরীক্ষা শেষ হয়ে গেছে, কেমন লাগছে এখন? একটু টেনশন ফ্রি মনে হচ্ছে। আজকে বন্ধুদের সাথে ঘুরতে আসছি। বন্ধুদের সাথে না, বন্ধুর সাথে। আরে বন্ধুর সাথে ঘুরতে আসছি, তো দেখা যাক, আপনারা আমাদের সাথে থাকুন, ঠিক আছে? হ্যালো গাইস, হ্যালো গাইস, তো হ্যালো গাইস, আমরা এসেছি ধুবুলিয়া দুর্গা আশ্রমের দিকে। তো আমার সাথে আছে, মানে আমি সিদ্ধার্থর সাথে আছি, দেখতেই পাচ্ছেন সিদ্ধার্থ। আমাদের পাশ থেকে এখনই একটা বাস চলে গেল, কিন্তু আমরা বাসে যাবো না, আপনাদেরকে দেখাবো কত দূর কতক্ষণ লাগে সময়, দেখতেই পাচ্ছেন। মেন কথা গাইস, টাকা বাঁচাবো, টাকা। ঠিক আছে। তো গাইস রাত্রিবেলা রাস্তা দেখো, একদম শুনশান রাস্তা। এখন বাজে প্রায় রাত্রি 9:30, ঠিক আছে? এখন বাজে প্রায় 9:30। এখন আমরা ইচ্ছে হলো যে চ ভাই ঘুরে আসি, হট করে ঘুরতে চলে আসলাম। এত রাত্রিবেলা ভাই কে বলে ঘুরতে যাওয়ার কথা? আমরা এরকম ছেলেপিলে আমরাই বলি। তো দেখতে পাচ্ছি যে নাদান একটা। তো দেখো গাইস, নতুন চ্যানেল, নতুন করে ভিডিও করছি। আর গাইস ভিডিও তো অনেকদিন করা হচ্ছে না। তো গাইস এখন থেকে ভালো ভালো ভিডিও আসবে, সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর তো একদম এখন ফায়ার হবে গাইস, একদম এখন শুধু ভিডিও আসবে, ঠিক আছে? পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ। তো ভিডিওটা আজকে থেকে স্টার্ট করছি। এরপরে কলকাতার ভিডিও হয়তো আসতে পারে। তো কলকাতার দক্ষিণেশ্বর, তার বেলুড় মঠ, এরকম ভিডিও আমরা করবো, আশা করছি করতে পারবো। তো সেই জন্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আর যা কন্টেন্ট দেবো পুরো র কন্টেন্ট, ঠিক আছে? কোনো মানে ভয়েস ওভার হবে না গাইস, যা হবে র কন্টেন্ট। সেই জন্য ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখতেই পাচ্ছ, তোমাদের কোনো মিথ্যা কথা বলবো না। তো প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ যেখান থেকে আর বেশি দূর না, আর 3.2 কিলোমিটার বাকি রয়েছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর গাইস যেটা বলছিলাম, যত বড়ই তুমি ইউটিউবে বলো না কেন, যে আমি তুলনা করবো না কারোর সাথে, ঠিক আছে? তো ভয়েস ওভার কিন্তু দিতেই হবে। কারণ দেখো, আমার আগের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর সরস্বতী পুজোর যে ভিডিওটা করেছি আমি, তো ওখানে কিন্তু রাজবাড়ি, ওখানে কিছু না ভিডিও ভয়েস ওভার করে দিয়েছি, কিন্তু র ভিডিওর যে ভয়েস ওভার সেটা কিন্তু দিতে পারিনি, কারণ ওখানে মিউজিক বাজছিল, কপিরাইটের ভয় ছিল, সেই জন্য দিতে পারিনি। তো এটা হচ্ছে ব্যাপার, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিও দেখতে থাকো তোমরা। এই ব্যাপারটা হচ্ছে যে তখন তোমাদেরকে কী দেখালাম, 3.2 কিলোমিটার ছিল, তো এখন দেখা 2 কিলোমিটার। ব্যাপারটা জানো কী হয়েছে? তো আমরা হচ্ছে উল্টো রাস্তা চলেছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যাবো হচ্ছে ওইদিকে, চলে এসছি এইদিকে, ঠিক আছে? তো এই জন্য ভুলটা হয়ে গেছে গাইস, অনেক দেরি হয়ে গেল যেতে। তো এখন প্রায় বাজে 10টা। তো কী করবো বুঝতে পারছি না গাইস। তো এখানে হাঁটতে হাঁটতে যেতে হবে, রাত্রি হয়ে গেছে, অনেক রাত এখন। কেমন লাগছে তোর ফিলিংসটা বল? কি বলবো, এত বড় ভুল হয়ে গেছে। সো স্যাড গাইস। देखा आपने लापरवाही का नतीजा है। ভাবছিলাম তো ভিডিওই করবো না গাইস, ভিডিওটা করতেই হবে, নাহলে হবে না গাইস, সেই জন্য ভিডিওটা করছি। তো ভিডিও দেখা যাক কী করা যায় না করা যায়। এখন হাঁটতে হাঁটতে যাবো, দেখা যাক কী করা যায়। দেখতে থাকো ভিডিওটা। আমরা হেঁটেই যাচ্ছি। রাত 11টা বাজে গাইস, হাইওয়েতে একা একা হাঁটছি, মানে দুজন। তাছাড়া গাড়ি পাশ দিয়ে যাচ্ছে 100 স্পিডের উপরে গাইস, মানে 150 তো চলছে। আমাদের হাওয়াতেই উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা গাইস। ধরো এখন যাচ্ছি, আসার সময় ট্রেন আবার পাবো কি পাবো না তার ঠিক নেই। কারণ এদিকে ধুবুলিয়ার এখানে 9টা কত ট্রেনে দেখলাম, মনে হয় 51 পরে মনে হয় আর ট্রেনই নেই। তো এখন কী করবো আমরা, সেটা এখন ভাবছি। তো দেখা যাক কী করা যায়।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসছি, অনেকটা চলে এসছি। তো সামনেই দেখতে পাচ্ছ পুলিশ আছে। প্লিজ এত রাত্রিবেলা এখন আমাদের জিনিস শুনে কী বলবো গাইস। আমরা একটু নিয়ে এসে আছি, ভয় পাচ্ছি ভাই। পুলিশে দাঁড়িয়ে গেছে, দেখা যাক কি হয়। ভিডিও কন্টিনিউ গাইস, ভিডিও কন্টিনিউ হবে গাইস। একদম পুরো পুলিশ ভাই রিয়াকশান, পুলিশ রিয়াকশান এত রাত্রিবেলা তারা ভিডিও করছে, পুলিশ রিয়াকশান দেওয়া গাইস, ঠিক আছে। আমাদের শুনছে তো রাত্রিবেলা কী করছিস তোরা এখানে? তো আমরা বললাম যেরকম আমরা কৃষ্ণনগর থেকে এসেছি এই দুর্গা আশ্রমে ভিডিও করার জন্য। তো বললো ঠিক আছে যা ছেড়ে দেবো তোদের, জানলাম না পুলিশ তো একটু ভয়ও লাগছিলো গাইস, সেই জন্য না বলে দিলাম, কী বলবো। আর গাইস পুলিশ স্যারগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো স্যার আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো, তো ধন্যবাদ আপনাদেরকে। গাইস এই যে পুলিশ গাড়িটা চলে গেল গাইস, কাকারা বলছে রাত্রিবেলায় কী করছিস, মানে স্যারেরা বলছে কী করছিস রাত্রিবেলা। আর দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে এটা হচ্ছে মায়াপুর আর সোজা হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে মায়াপুরের দিকে। তো মায়াপুরে একদিন ভিডিও করব, কারণ আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না মায়াপুর কৃষ্ণনগর থেকে। তো একদিন সাইকেল নিয়ে যাবো, ঠিক আছে। এরকম আজকে হাত কাটতে আসলাম, একদিন মায়াপুর সাইকেল নিয়ে ভাই ভোরবেলার টাইমে বেরোবো গাইস। ওরকম ভিডিও তুমি কোনোদিনও ইউটিউবে দেখোনি, ঠিক আছে। ওরকম ভিডিও তুমি কোনোদিন ইউটিউবে দেখোনি, এরকম ভিডিও আসবে, ঠিক আছে। আর সেটা কে আনবে? আমাদের আমরা আনবো, ঠিক আছে। ভোরবেলায় বেরোবো, 4টের দিকে বেরোবো, সাইকেল নিয়ে আসবো মায়াপুরে, আর মায়াপুরে সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে মায়াপুর চলে গেল। তো ট্রাই করবো, অনেক কিছুই তো ইচ্ছা আছে করার, কিন্তু দেখা যাক তোমরা কত সাপোর্ট করো। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো অনেক কিছুই করতে পারবো আশা করছি। ভালো ক্যামেরা আসবে, ভালো ফোন আসবে, কি বলে আইফোন টাইফোন হ্যান ত্যান, কী বলে বাবা এটাকে? আইফোন 14 প্রো ম্যাক্স। আম্বানির লোক ভাই। তো সেসব তো হবে ভাই একদিন, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে। তো সেই জন্য সাপোর্টটা করো। আগে যা যা এখন আমার চ্যানেলে কি ভিডিও দেখো আসুন, যে আমরা হচ্ছে কৃষ্ণনগর সরস্বতী পুজোর একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওখানে রিয়াকশান ভিডিওটা কিন্তু ভালো ভালো আছে, ঠিক আছে। কিছু না কাজ ওখানে, তো তোমরা তাহলে দেখে আসতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই এরকম ভিডিও দেখার জন্য। নতুন নতুন তো অনেক কিছু অনেক ভুলও করে ফেলেছি ভিডিওতে। তো আস্তে আস্তে গাইস সবই ঠিক করে নেবো, ভিডিও ভালো আসবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কী করছো তোমরা? আগে সব ভিডিও ঠিক আছে, তো এখন এত রাত হয়ে গেছে, এখন কি আশ্রম খোলা থাকবে? তোমরা গেস করো, এখন কি খোলা থাকবে আশ্রম? তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমরা চলে এসেছি মা দুর্গা আশ্রমের সামনে, আর আশ্রমের সামনে এসে এখন ভিডিও করছি। তো দেখা যাক আশ্রম খোলা আছে কি বন্ধ আছে, সেটা হচ্ছে ভাগ্যের উপরে। তো রাত্রি হয়ে গেছে, তো এখন খোলা থাকবে কি বন্ধ থাকবে সেটা তো ভগবানের উপরে, মা দুর্গার উপরে। দেখা যাক কী হয়। চলো ভেতরে যাওয়া যাক। এখন মা দুর্গা আশ্রমের ভেতরে, তো চলে দেখা যাক কী হয় না হয়। ভেতরে তো অনেক লোকই আছে। তখন ভেতরে ঢুকছি গাইজ, মন্দির দেখতেই পাচ্ছি, মায়ের মন্দির ওইদিকটা করে রয়েছে। তো এত রাত্রিবেলা তো গাইজ খোলা। তো এখানে জুতোটা খুলবো। কী হলো ভাই আয়। সুন্দর আস্তে আস্তে থেকে চলে এসেছি এখন গাইজ মন্দির আমাদের বাবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দুর্গা আশ্রমে। তো তোমরা দেখতেই পাচ্ছ জলের উপর মহাদেব ভাসছে। মহাদেবের যে স্ট্যাচুটা আছে ওইটা জলের উপর বানিয়েছে। এখানে কিছু লোকজনও আছে, আর আমাদের মহাদেবের যে প্রিয় নন্দী সে সামনে আছে, তার সাথে ত্রিশূল আছে। দেখতেই পাচ্ছেন কোথায় আছে। এই যে আমার সাথে বা আমি যার সাথে আছি সে সামনে হেঁটে যাচ্ছে। এখানে প্রায় অনেকেই আছে। তো রাতের বেলা একটুখানি ভালোই আছে লোকজন। এ দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ আছে মহাদেবের, তার সামনে কালো বর্ণে একটি নন্দী আছে। আপনাদের ক্লোজ করে দেখাই। আশীর্বাদের মন্দিরটা খোলা এখনও, তো আমরা অনেক কষ্ট করে এসেছি। তো বাবার দেখা পেলাম, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কষ্ট তো ভাই কোনো ব্যাপারই না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই
চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ মহাদেব কমেন্টে লিখে দিও। তো চলো এতক্ষণের জন্য বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় মহাদেব। আর তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, তো তোমাদেরকে বললাম তখন বাজে হচ্ছে রাত্রির 12টা, কিন্তু তখন ছিল আসলে সন্ধ্যা 7টা। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी